শীতের সময় ট্রেন্ড কাঁথা আর বর্ষার সময় ট্রেন্ড হচ্ছে ছাতা। এক হাতে ছাতা এবং এক হাতে ক্যামেরা নিয়ে এইবার হাজির হলাম একদম কলকাতা থেকে মহাপ্রভুর পুণ্যভূমি পুরীতে। একদম কম বাজেটে একটা দুর্দান্ত বৃষ্টি ভেজা ট্রেন জার্নি। পুরীর উত্তাল সমুদ্রের গর্জনে ডুবে যাওয়া, রাতের বিচ মার্কেট, খাওয়া দাওয়া, একটা ভালো হোটেলের সন্ধান, জগন্নাথ মন্দির দর্শন এবং পুরীর সবথেকে উঁচু জায়গা থেকে 360 ডিগ্রি চোখ ধাঁধানো সুপার ভিউ। এক কথায় এই বর্ষায় যদি পুরী ঘোরার প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের কাজে আসবে 100%। চলুন তাহলে শুরু করা যাক কলকাতা থেকে বর্ষার জগন্নাথ ধাম পুরীর সৌন্দর্যের পথে জার্নি। আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। আজকে আমি চললাম বাঙালির প্রিয় ডেস্টিনেশন, বাঙালির সেই বিখ্যাত পুরীতে। আজকের এই সময় দেখতে পাচ্ছেন কলকাতার চারপাশ জুড়ে দারুণ পরিমাণে বৃষ্টি হয়েছে। পুরী যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে, সেটা শিয়ালদহ হোক, হাওড়া হোক কিংবা শালিমার স্টেশন হোক। প্রত্যেকটা ট্রেনের টাইম টেবিল দেখুন ডিসপ্লের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কোন ট্রেন কটার সময় ছাড়ে। আর আজকে আমি যে ট্রেনে করে জার্নি করছি সেইটা হচ্ছে হাওড়া থেকে ছেড়ে যাওয়া 12837 হাওড়া পুরী সুপারফাস্ট। আজকে আমাদের এই ট্রেন হাওড়া জংশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে রওনা হবে। কিন্তু আজকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো, ট্রেন 4 ঘন্টারও বেশি লেট। 10টা বেজে 30 মিনিটে ছাড়ার কথা ছিল 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তার জায়গায় 11টা বেজে 45 মিনিটের চেন্নাই সেন্ট্রাল মেল ছেড়ে বেরিয়ে গেল। রাত্রি 2টো বেজে 30 মিনিটের সময় দেখাচ্ছে, মানে ভাবা যায়। ঘড়িতে এখন বাজে রাত্রি 2টো বেজে 2 মিনিট। এখন প্রবেশ করছে আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট। আজকে আমি ট্রাভেল করছি জেনারেল ক্লাসে, যার টিকিট মূল্য পড়েছে 195 টাকা জনপ্রতি। কম বাজেটে পুরী ভ্রমণ করতে চাইলে কিংবা ইমার্জেন্সি ক্ষেত্রেই একমাত্র জেনারেল কোচে জার্নির পরামর্শ দেব। তাছাড়া বলবো একটা স্লিপার ক্লাসের টিকিট কিছুদিন আগে থেকে কেটে রাখা সব থেকে ভালো। এই ট্রেনের প্রত্যেকটা ক্লাসের টিকিট ভাড়া ডিসপ্লেতে দিয়ে দিলাম। তবে আজ জেনারেলের সব কোচগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু অন্যান্য সময় এই ক্লাসগুলোতে বেশ ভালো পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। হাওড়া ছাড়ার পর পুরী পর্যন্ত এই ট্রেন টোটাল দাঁড়ায় 11খানা স্টেশনে, যার মধ্যে প্রথম স্টেশন রয়েছে খড়গপুর জংশন, যেখান থেকেও ভালো পরিমাণে ভিড় বাড়তে লক্ষ্য করা যায়। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। ভাবছিলাম এই ভিডিওটা একদম পুরী স্টেশনে নামার পরে শুরু করব, কিন্তু এখন ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে 40 মিনিট। এখনও আমরা ভুবনেশ্বর ক্রস করতে পারিনি, মানে বুঝতে পারছেন। ভুবনেশ্বর ক্রস করব, এরপরে কটক রয়েছে, আর কয়েকটা স্টেশন রয়েছে, তারপরে গিয়ে পুরী। মানে আজকে আমাদের পুরী পৌঁছতে প্রায় দুপুর 2টো কিংবা 2:30 বাজতে পারে। একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে, আমরা রাতের ট্রেন ধরে যারা পুরী যাই তারা কিন্তু দিনের বেলায় এই যে সুন্দর পাহাড়ের ভিউগুলো, যেগুলো ট্রেনের একদম লাইনের পাশ বরাবর পড়ে, এই জিনিসগুলো আমরা অনেকেই বুঝতেই পারি না এবং অনেকেই জানি না। কারণ এই জায়গাগুলো আমরা ভোরের সময় ক্রস করি, তো এই জায়গাতে ভোরের সময় আমরা অর্ধেক মানুষ কিন্তু ঘুমেই ব্যস্ত থাকি, যার জন্য এই জায়গাগুলো আমাদের নজরেই আসে না। আর এখনের এই সময় বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আবার, মানে প্রায় সারা রাত ধরে বৃষ্টিপাত হচ্ছে। তো আজকে আমাদের যেটা মনে হচ্ছে আমরা যে পুরীতে গিয়ে পৌঁছবো, পুরীতেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। মানে আজকের টপিক বর্ষায় পুরী ভ্রমণ। এখন এই মুহূর্তে ঘড়ি কাটায় দুপুর 2টো বেজে 52 মিনিট। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 7:30টায়, তার জায়গায় 7.5 ঘন্টার মতো লেট করে দিয়েছে ট্রেনটা। তো ইন্ডিয়ান রেলওয়েকে অনেক অনেক ধন্যবাদ 7 ঘন্টা লেটে আমাদের পুরীতে পৌঁছে দেওয়ার জন্য। বর্তমানে রেলের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। মানে আজকে সারাদিনে যে আমাদের একটা ট্যুর প্ল্যান করা ছিল তার অর্ধেকটা সময় আমাদের রেলের মধ্যেই চলে গেছে। আর এই যে 7টা ঘন্টা সময় দিয়েছে আমাদেরকে রেল, মানে 7টা ঘন্টা যে সহ্য করেছে ট্রেনের মধ্যে আমাদের, তার জন্য আরও 100 টাকা করে রেলকে কিন্তু বেশি করে দেওয়ার দরকার আছে সবার। এখন আমি স্টেশনের বাইরে চলে আসছি, এখান থেকে একদম সামনে যখন বেরোবেন না, এই জায়গা থেকে দেখবেন পুরী বিচে যাওয়ার জন্য প্রচুর এখানে শেয়ারিংয়ের অপশন রয়েছে। এখান থেকে বাস চলে, এখান থেকে টোটো চলে, অটো চলে। বাসে গেলে এখান থেকে মাত্র খরচ হয় 10 টাকা করে মাথা পিছু, একদম এসি বাসা করে পৌঁছতে পারবেন। আর তাছাড়া এখানে টোটো রয়েছে, অটো রয়েছে, যেখানে একদম 30 টাকা থেকে 50 টাকা পর্যন্ত পার হেড প্রাইস দিয়ে একদম পুরীর যে স্বর্গদ্বার বিচ আছে কিংবা যে পুরীর যে বিচ মার্কেট আছে ওই জায়গা পর্যন্ত পৌঁছানো যায়।
তবে বাসে বড্ড চাপাচাপির কারণে অটোতে করেই রওনা দিলাম। পুরী রেলওয়ে স্টেশন থেকে পুরী স্বর্গদ্বার বিচের দূরত্ব জোর করে হলে 3 কিলোমিটার হবে, যেখানে পৌঁছতে সময় লাগে 8 মিনিট থেকে 10 মিনিট। তবে যারা একদম কম খরচে বিচের সামনে পৌঁছতে চাইছেন তাদের জন্য 10 টাকার বাসের টিকিট সব থেকে বেস্ট। এখন চলে আসলাম পুরীর স্বর্গদ্বার বিচের একদম সামনে। অটোতে আমাদের ভাড়া পড়েছে মাত্র 30 টাকা করে। আমরা 3 জন ছিলাম, বলছিল 200 টাকা নেবে। আরেকটা টিম জোগাড় করে নিলাম ওখান থেকে, যেহেতু এখন ট্রেন প্রবেশ করেছে, প্রচুর মানুষজন এখন বেরোচ্ছে। তো আপনারাও যদি স্টেশন থেকে এইভাবে যদি গাড়িতে করে চলে আসেন তাহলে কিন্তু খুব কম খরচে চলে আসতে পারবেন। আর এখন দুপুরের সময় যেহেতু এখানে যে পুরীর যে নাইট বিচ মার্কেট আছে সেটা কিন্তু পুরোপুরি বন্ধ। এখন কিছু মানুষ দূরে স্নান করছে দেখতে পাচ্ছি, কিন্তু এখন সবার প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা একটা ভালো দেখে একটা হোটেল নিতে হবে। আর তার সাথে যেহেতু হচ্ছে বেলা গড়িয়েছে, দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে সবার আগে। এখানে স্বর্গদ্বার বিচের সামনে দেখবেন একটা চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু রয়েছে। এই জায়গা থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা বরাবর যদি যাওয়া যায়, এখানে প্রচুর অলিগলি রয়েছে যেখান দিয়ে আপনারা পায়ে হেঁটে প্রচুর হোটেল সামনে থেকে দেখে এবং খুঁজে নিতে পারবেন। তো আমিও এই গলির মধ্যে দিয়ে প্রবেশ করে গেলাম। এখানে ভেতরে দেখি পায়ে হেঁটে 2-3টে হোটেল দেখব, তার মধ্যে যে হোটেলটা একটু বাজেট ফ্রেন্ডলি মনে হবে সেই রকম দেখে একটা হোটেল নেব এবং আপনাদেরও সন্ধান দেব। হোটেল নেওয়ার পূর্বে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। সবার আগে আমরা যেখানে খাচ্ছি এটা হচ্ছে দাদা বৌদির হোটেল। খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে। পাশে হচ্ছে ইস্কন মন্দিরের একটা রোড, ওর পাশে ট্যাক্সি বাড়ি বলে রোড আছে, একদম মানে রোডের পাশে। খুব সুন্দর একটা হোটেল। এটা হচ্ছে একটা এসি হোটেল, একদম বাজেটের মধ্যে। যদি ভালো খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন এখানে। এখানে দেখুন এটা নিয়েছি আমরা ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে এরকম ঝুরঝুরে আলু ভাজা, স্যালাডে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু রয়েছে, পাঁপড় রয়েছে, এখানে রয়েছে ডাল, আর তার সাথে এখানে রয়েছে একটা সবজি, এটা হচ্ছে আলু পোস্ত। এটা হচ্ছে নিরামিষ আলু এবং সয়াবিনের সবজি। এই খাবারের দাম নিচ্ছে এখানে 100 টাকা করে, কিন্তু এখন বর্তমানের সময় আসলে ওই যে গ্যাসের একটা সমস্যা চলছে, যার জন্য 30 টাকা করে থালি পিছু বাড়ানো হয়েছে। আর এখানে খাবারের স্বাদ দুর্দান্ত। খাওয়া দাওয়া করে আমরা যেখানে রুম নিয়েছি সেইটা হচ্ছে যে সামনে রয়েছে বাঙালি বাজার। বাঙালি বাজারের একদম সামনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এটা হচ্ছে পুরী গেস্ট হাউস। ওপরে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে একদম রোড সাইডে। নিচে রয়েছে এখানে রিসেপশন, যেখানে চেক আউট টাইম এবং চেক ইন টাইম দেওয়া রয়েছে। সকাল 9টায় এখানে চেকিং হয় এবং চেক আউট টাইম হচ্ছে 7টার সময়, মানে সকাল 7টা। আর এখানে ওপেনিং টাইম সকাল হচ্ছে 6টায় ওপেন করা হয়, আর হচ্ছে গেট ক্লোজ হয়ে যায় রাত্রি 10:30 পুরীতে সত্যি কথা বলতে এতটা পরিমাণে গরম, বৃষ্টি হওয়া সত্ত্বেও, সেই জন্য আমরা এসি রুম নিয়েছি আজকে। এখানে এসি রুমের প্রাইস এবং নন এসি রুমের প্রাইস সেগুলো আপনাদের বলবো। তার আগে চলুন যে রুমটা আমরা নিয়েছি সেই রুমটা দেখিয়ে দিই আপনাদের। এইদিকে দূরে রয়েছে একটা ছোট্ট সুন্দর ব্যালকনি। আমাদের রুম দেওয়া হয়েছে 302 নম্বর রুম। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন সুন্দর একটা এরকম টাইল দেওয়া মেঝে, সামনে রয়েছে সুন্দর একটা ছোট্ট ওয়ার্ড্রপ, এখানে রয়েছে একটা বড় সাইজের আয়না এবং লাইট, এখানে একটা টেবিলও দেওয়া রয়েছে। একদম সামনে রয়েছে অ্যাটাচ বাথরুম। বাথরুমের মধ্যে রয়েছে সুন্দর একটা ছোট্ট কোমোড, বেসিন, তার সাথে আয়না, শাওয়ার টাওয়ার ইত্যাদি। আর এই হলো আমাদের রুম। এখানে ছোট্ট একটা টেবিল রয়েছে। এই হচ্ছে আমাদের সুন্দর একখানা সাদা রঙের বেড, একটা ছোট পাতলা চাদরও দেওয়া রয়েছে। এখানে 3টে বালিশ রয়েছে, চাইলে এখানে আপনারা 3 জনও থাকতে পারবেন কিংবা 2 জন চাইলেও থাকতে পারবেন। বেডের উভয় প্রান্তে 2 দিকে রয়েছে চার্জিংয়ের জন্য এরকম ফ্যাসিলিটি। তার সাথে এই রুমের মধ্যে রয়েছে পাখা, এখানে রয়েছে এসির ফ্যাসিলিটি, এখানে রয়েছে এলইডি টিভি। তাছাড়া এখানে আরও 2টো ফ্যাসিলিটি রয়েছে। একটা হচ্ছে ফ্রি ওয়াইফাই, যেটা একদম আমাদের রুমের বাইরেই রয়েছে। তার সাথে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। রিসেপশনের পাশে রয়েছে ওখানে অ্যাকোয়াগার্ড, যেটা দেখলাম আমি এখানে ভেতরে প্রবেশ করার সময়। প্রয়োজনে একটা বোতল নিয়ে নিচে চলে গেলে ওখান থেকে অনায়াসে জল নেওয়া যায়। এই হচ্ছে আমাদের রুমের বাইরের ব্যালকনি। এখান থেকে খুব সুন্দর একটা নিচের রাস্তার দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। সামনে এখানে রয়েছে বাঙালি বাজার, এই যে মানুষগুলো যেখানটায় যাচ্ছে এই জায়গাটায়। আর তার সাথে যেই জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে এই জায়গাতেই। এসিতে নিলে এই রুমটার খরচ কিন্তু 1500 টাকা এবং 1600 টাকা, মানে 100 টাকা আপ ডাউন হয় আর কি। আর যদি এই রুমটাই আপনারা যদি নন এসিতে নেন তো নন এসির প্রাইস হচ্ছে 900 টাকা এবং 1000 টাকা। এছাড়া বছরের বিভিন্ন ওকেশনে এখানে কিন্তু পুরো পুরী জুড়ে যত হোটেল আছে এখানে প্রত্যেকটা হোটেলেই কিন্তু প্রাইস কিন্তু আপ ডাউন হয়ে থাকে। তো এটা কিন্তু সিজনের প্রাইস না, এইটা হচ্ছে সারা বছরের প্রাইস আর কি। এই পুরী গেস্ট হাউসের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনের মধ্যেও দিয়ে রাখবো, ওখান থেকেও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই যে বাম দিকে এই যে মার্কেটটা চলে গেছে, এটাই হচ্ছে বাঙালি বাজার। এখন হচ্ছে সন্ধ্যের সময়, এখন ঘড়ি কাটাতে বাজে সন্ধ্যে 6:53। আমরা এখন এগিয়ে চলেছি পুরীর যে সমুদ্র সৈকত আছে সেই দিকে। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে পুরী বিচে যাওয়ার একটা ছোট্ট মার্কেট এবং একটা আলাদা রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে ওই যে স্বর্গদ্বারের যে শ্মশানের যে ধোঁয়া আছে সে ধোঁয়াও খেতে হয় না। আর তার সাথে এরকম মার্কেটের মধ্যে দিয়ে যাওয়া যায়, যেখানে প্রয়োজনে যদি ইচ্ছে হয় তাহলে কেনাকাটাও করা যায়। দেখুন এখন চলে আসলাম আমরা স্বর্গদ্বার বিচের সামনে।
এইটা হচ্ছে মেন রোড, মানে যে রোড ধরে আমরা আসছিলাম স্টেশন থেকে। এখনের বর্তমান সময়ে পুরীর যে ম্যারিন ড্রাইভ যে রোডটা আছে না, এই জায়গা থেকে যে সমুদ্র বীচটা একদম অন্যরকম লাগে। মানে সেই 3 বছর আগের সেই পুরীর সমুদ্র সৈকত আর এখনের সমুদ্র সৈকতের মধ্যে অনেকটা তফাৎ আছে। এখন দেখতে পাচ্ছেন এই যে ঝাউ বাগানগুলো রয়েছে না, লাইন ধরে একদম ঝাউ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। যার জন্য কি হয়, ওই আগে আগে আমরা আসলে যখন এই রোডে আমরা যখন পায়ে হেঁটে ঘুরতাম, তখন এখান থেকে যে পুরো বিচ মার্কেট এবং যে সমুদ্রের যে ভিউ সেই জিনিসটা দেখতে পেতাম, সেটা কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যায় না। এখন সমুদ্রের ভিউ দেখতে হলে পাশ দিয়ে এখানে রাস্তা আছে, রাস্তা দিয়ে একদম নেমে চলে যেতে হয় নিচের দিকে, যেখানে রয়েছে রাতের বিচ মার্কেট, তার সাথে সমুদ্রের হচ্ছে ঢেউ। এখানে কিছু জায়গা আছে দেখতে পাবেন, যেখানে দেখবেন একদম সমুদ্রের তীর লাগোয়া এরকম লাইন ধরে সব চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এগুলো সব এখানে বসে সময় কাটানোর জন্য। এখানে আলাদা করে বসতে গেলে এখানে 20 টাকা করে ঘন্টা নেওয়া হয়, কিন্তু এখানে পাশাপাশি এখানে বেশ কিছু এখানে খাবারের স্টল রয়েছে, চায়ের দোকান রয়েছে, যেখান থেকে যদি খাবার খান, মানে যদি 1 কাপ চাও খান, তাও কিন্তু এইরকম চেয়ারের মধ্যে ফ্রিতে বসতে পারবেন, কোনো টাকা পয়সা আলাদা করে লাগছে না। আর এখনের সময় দেখছেন এখানে যে রাতের যে বিচটা আছে কতটা জমজমাট, মানে এত মানুষ এখানে ঠিক করছে না, মানে দেখলে বোঝাই যাচ্ছে না যে এটা রাতের বিচ মার্কেট। তবে পুরী এমন জায়গায় এখানে দিনে রাতে যখনই এখানে আসবেন তখনই কিন্তু এইরকম ভিড়টাই কিন্তু দেখতে পাবেন। দিনের বেলায় যখন এখানে আসবেন, এখানে দেখবেন স্নান করার জন্য ভিড় রয়েছে। তো এই হচ্ছে পুরী, আর এই কারণেই আমাদের বাংলার দীঘা এবং এই ওড়িশার পুরী একদমই ডিফারেন্ট। পুরী নামের মানে শুধু জগন্নাথ দেবের মন্দির নয়, পুরীর সৌন্দর্য শুধু দিনের আলো সীমাবদ্ধ নয়। সন্ধ্যের পর এখানে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তীরে গড়ে ওঠা বৃহৎ বড় নাইট মার্কেট কেনাকাটার জন্য আমাদের বাঙালিদের কাছে সুবর্ণ সুযোগ। সূর্য ডোবার সাথে সাথেই পুরীর স্বর্গদ্বার বিচ এক অন্যরকম মায়াবী রূপ ধারণ করে। এখানে রাতের অন্ধকার, সমুদ্রের একটানা গর্জন, আর ঠিক অন্য পাশে সারিবদ্ধভাবে হাজারো আলোর মেলা। এক পাশে সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে, আর চারপাশের এই জমজমাট পরিবেশ চোখের সামনে ভাসে। বিশ্বাস করুন, এই বিচ মার্কেট শুধু কেনাকাটা নয়, এটা একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। মার্কেটের ভেতরে পা রাখলেই আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে এখানকার রকমারি পসরা দেখে। কি নেই এখানে! ঝিনুক আর শঙ্খের তৈরি অপূর্ব সব শোপিস, মেয়েদের গয়না আর ঘর সাজানোর নানান জিনিসপত্র। রয়েছে উড়িষ্যার ঐতিহ্যবাহী হস্তশিল্প, সুন্দর সুন্দর কাঠের জগন্নাথ, আর বাচ্চাদের জন্য হরেক রকমের খেলনা। তবে হ্যাঁ, এখানে কেনাকাটা করতে হলে দরদাম কিন্তু অবশ্যই মাস্ট। সমুদ্রের হাওয়া খেতে খেতে জিভে জল আনা স্ট্রিট ফুডের স্বাদ না নিলে পুরীর নাইট বিচ মার্কেট ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। চারিদিকে নানা রকম ভাজাভুজি আর মশলার মন মাতানো গন্ধে মন টানবেই টানবে। এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো লাইভ সি ফুড বা সামুদ্রিক মাছের ফ্রাই। কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট একেবারে চোখের সামনে মশলা মাখিয়ে কড়া করে ভেজে আপনাদের হাতে তুলে দেবে। এক কথায়, বালির উপর বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে এই খাবারগুলোর স্বাদ নিমেষের মধ্যেই দ্বিগুণ হয়ে যায়। রাতের ডিনারের জন্য আমরা কিন্তু খাবার দাবার নিয়ে নিয়েছি, যেগুলো আমরা একদম সোজা হোটেলে নিয়ে চলে যাচ্ছি। এখানে রুটি নিচ্ছে 7 টাকা করে পিস, তার সাথে নিয়েছি একটা হচ্ছে চানার সবজি, যেটা হচ্ছে 50 টাকা করে প্লেট, আর তার সাথে নিয়েছি বোঁদে মিষ্টি, যেটা হচ্ছে 25 টাকা শ নিচ্ছে। আর এইদিকে রয়েছে হচ্ছে 3টে কাঁকড়া ফ্রাই, আর তার সাথে একটা হচ্ছে ভোলা মাছ ফ্রাই, যেটা হচ্ছে নিয়েছিলাম সমুদ্রের বীচ থেকে। একটা ভোলা মাছ এখন 100 টাকা করে পিস নিচ্ছে, আর যে 3টে কাঁকড়া তাতেও কিন্তু নিচ্ছে 100 টাকা। এই সমুদ্র আর বিচ মার্কেট, এই দুটো জিনিসই দেখাতে পারলাম। খাওয়া দাওয়া করে আজকে ঘুম নেবো একটা খুব তাড়াতাড়ি, তারপর কাল খুব সকালে ঘুম থেকে উঠে এখান থেকে আশেপাশে যতগুলো জায়গা আছে সেইগুলো, এখানে জগন্নাথ মন্দির, তার সাথে এখানে লোকাল অলি গলি, মানুষজন, দোকানপাট, কেনাকাটা। তাহলে রাতের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পুরী। আজকে সকাল থেকে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি চলছে। এর আগে পুরীতে যতবার আমি ঘুরতে এসেছি প্রত্যেকবার সেই কাঠ ফাটা রোদ্দুরের মধ্যে মাথা বাঁচিয়ে বাঁচিয়ে রুমের মধ্যে বসে থাকতাম। কখন দেখতাম একটু মানে বিকেল হয়েছে তখন বেরোতাম, কিংবা স্নান করার সময় বেরোতাম। কিন্তু আজকের যে সারাদিনের যে ওয়েদার, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এমনই চলবে। তো সেই জন্য ছাতা ধরেই কিন্তু হবে আজকের ব্লগ। আর সকালের সময় চারপাশের ওয়েদার দেখছেন একদম পুরো ভিজে সাথে, আর তার সাথে সকালবেলা যে আজকের যে সমুদ্রের রূপ একদমই উত্তাল, একদমই পুরো আলাদা রকম। মানে বর্ষার সময় যে জিনিসটা দেখতে পাওয়া যায়, সমুদ্রের যে ভাইবটা, সেইটাই রয়েছে আজকে পুরীর বুকে। এই হচ্ছে সকালবেলার বৃষ্টি ভেজা পুরীর বিখ্যাত নাইট বিচ মার্কেট। সকালের সময় সমুদ্র দেখুন কতটা উত্তাল। সকালের সময় একদম বিচের পাশে এখানে বেশ কিছু দোকান খুলে গেছে, যেগুলো হচ্ছে চায়ের স্টল।
তো এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা গরম গরম 1 কাপ চা। এখন আর এই সময় আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর স্বর্গদ্বার বিচ থেকে একটু ডান দিকের দিকে চলে আসছি। এখানে দেখতে পাবেন লাইন ধরে এইরকম অনেক সব নৌকো দাঁড়িয়ে থাকে, যেখানে সকালের সময় পুরী বিচে ঘুরতে আসলে এখানে মাছ ধরা দেখতে পাবেন। আমরা একটু দেরি করে ফেলেছি বৃষ্টির জন্য, একটু যদি আগে আসতে পারতাম তাহলে এই জায়গায় কিন্তু প্রচুর মাছ ধরে নিয়ে আসা সকালের সময়। এই যে নৌকোগুলো দেখছেন লাইন ধরে প্রচুর নৌকো রয়েছে এইরকম, এখান থেকে মাছ কিনতে পারবেন, এখানে মাছ দেখতে পারবেন। তাছাড়া এখানে আশপাশটা খুব সুন্দর লাগে সকালের সময়। এখনও এখানে কিছু মানুষ আছে যারা এখানে মাছ ধরছে, কিন্তু দেখুন রশ্মি দিয়ে। ওই যে ওখানে এক দাদা আছে, কিন্তু সকালের সময় আসলে এখান থেকে জাল টেনে নিয়ে আসা হয় যে নৌকোয় করে, সেই জিনিসটা দেখতে পাওয়া যায়। এখন চলে আসলাম পুরীর স্বর্গদ্বার একদম বিচের সামনে। এই জায়গাতে বৃষ্টির মধ্যে কত মানুষ এখানে স্নান করছে দেখতে পাচ্ছেন তো, মানে যেই দিকেই তাকাবেন সেদিকেই দেখবেন একদম মানুষের মাথা একদম কিচকিচ করছে। আর এই জায়গা থেকে যদি একদম সোজা সামনের দিকে চলে যাওয়া যায় তাহলে ওই দিকে রয়েছে পুরীর বিখ্যাত গোল্ডেন বিচ। এখানে বিচের মধ্যে দেখবেন এরকম কিছু উট আছে যেগুলো ঘোরাফেরা করে। এগুলোতে এখানে চড়তে হলে 100 টাকা করে খরচা হয় একজনের। একদম আমাদের হোটেলের সামনে রোড সাইডে যে দোকানটা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে গঙ্গুরাম। আর এই গঙ্গুরামের দোকান নিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু কনফিউজ থাকে, কারণ বিভিন্ন জায়গাতে দেখবেন এরকম গঙ্গুরাম লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে সব হচ্ছে অরিজিনাল। খুব সম্ভব একই হচ্ছে ওনার বিভিন্ন জায়গায় দোকান করে রেখেছে আর কি। যদি পুরীতে ঘুরতে এসে এরকম গজা যদি কিনতে হয় তাহলে একমাত্র গঙ্গুরাম থেকে নেবেন, তাহলে কিন্তু স্বাদ ভালো পাবেন। এখন আমরা প্রবেশ করছি বাঙালি বাজারের মধ্যে। এখানে এমন কোনো জিনিস নেই যে এই জায়গাতে আসলে পাওয়া যায় না। এখানে যারা পুরীতে ঘুরতে আসছেন, যারা ভাবছেন এখানে কেনাকাটা করে খাবেন, মানে রান্না করে এখানে যারা খাবেন, তাদের জন্য রয়েছে দেখুন কেনাকাটার এখানে অজস্র দোকান, যেখানে কিছু সবজি বাজার, চাল বাজার, তার সাথে সমস্ত রকম আসবাবপত্র কিন্তু এখানে পাওয়া যায়। এই বাজারের মধ্যে বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন। এর আগে যখন আমি পুরী ঘুরতে এসেছিলাম তখন কিন্তু এখানে আমি খাবার দাবার খেয়েছিলাম। বাঙালি খাবার দাবার খুব সুন্দর। এখানে পেটাই পরোটা পাওয়া যায়, 150 করে আমরা পরোটা নিচ্ছি। তাদের পরোটা কত করে এখন? 25 টাকা 100। এটা হচ্ছে 150 পরোটা, তার সাথে রয়েছে আলু মটরের সবজি। এরপরে এখন আমরা নিয়ে নিলাম এখান থেকে মালপোয়া, আর তার সাথে এখানে বিখ্যাত জিলেবি। এই মালপোয়ার স্বাদ একদমই কিন্তু আলাদা। এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বারের কাছাকাছি, এটা হচ্ছে বিখ্যাত একটা বাঙালি মার্কেট। এখানে সব কিছু পাওয়া যায়। এখানে মাছের দোকান রয়েছে, মাংসর দোকান রয়েছে, সবজি বাজার রয়েছে। এখানে একদম শেষ প্রান্তে রয়েছে একটা বিশাল বড় একটা মাছের মার্কেট, যেখানে সমস্ত রকম মাছ পাওয়া যায়। মানে পুরীতে যেসব মাছগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু বেশিরভাগ এই জায়গা থেকে সাপ্লাই হয়। আর তার সাথে এখানে যে জিনিসগুলো কিনবেন, মাছ হোক মাংস হোক, সেগুলো কিন্তু এখান থেকে রান্না করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। মানে যদি চান যে রান্না করবেন না হোটেলে নিয়ে গিয়ে, তাহলে এখান থেকে কিনে এখান থেকে রান্না করিয়ে এখান থেকে নিয়ে যেতে পারেন। এই ফ্যাসিলিটি এই পুরীর বুকে দারুণ একটা জিনিস। পুরী বিচে কিছুক্ষণ স্নান করে হোটেলে রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনের জন্য। আমাদের হোটেল থেকে বেরিয়ে এখান থেকে টোটো অটো পাওয়া যায়। আর তাছাড়া মেন রোডে চলে গেলে, মানে ম্যারিন ড্রাইভ রোডে, ওখান থেকে তো প্রচুর অপশন রয়েছে। আর এই ভেতরের রাস্তা থেকে দেখবেন এখান থেকে কিছু শর্টকাট রাস্তা আছে, যেখান থেকে এখানে যে টোটো অটোগুলো যায় সেগুলো মাত্র 100 টাকা করে নেয়। মানে পুরো টোটো কিংবা হচ্ছে অটোর প্রাইস, সেটা আপনারা যতজনই থাকুন না কেন, 3 জন 4 জন কিংবা 5 জন। আমরা এখন পায়ে হেঁটেই এগিয়ে চললাম জগন্নাথ ধামের দিকে। এখান থেকে খুব একটা বেশি সময় লাগে না। পায়ে হাঁটা যদি শর্টকাট রাস্তায় যদি যাওয়া হয় তাহলে হয়তো 15 মিনিট কিংবা তারও হয়তো কম লাগতে পারে, যদি রাস্তা জানা থাকে। তো এই রাস্তায় এর আগে আমি এসেছি যখন আগেরবার ঘুরতে যাচ্ছিলাম পুরীতে, বেশিক্ষণ সময় লাগে না। তো আপনাদের সুবিধার্থে বলে দিই, মোবাইলের গুগল ম্যাপ সার্চ করুন, দেখবেন পুরো রোড ম্যাপ দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। আর তাছাড়া এখানে মানুষজন কিন্তু খুবই হেল্পফুল। যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আপনাকে পুরো রাস্তা বলে দেবে কোন দিক থেকে যেতে হবে। আর এখানে যেতে যেতে এই হচ্ছে এখানে আশেপাশের কিছু হচ্ছে বাড়িঘর, কিছু রাস্তাঘাট, যেগুলো এখন ডিসপ্লের মধ্যে আমি দিচ্ছি, যেগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে পরবর্তী সময় এখানে ঘুরতে আসলে। এখন আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরের একদম ব্যাক সাইডে। এইটা হচ্ছে পেছনের গেট। এই জায়গাতে মন্দিরের ভেতরে এন্ট্রির জন্য দেখছেন এরকম লাইনের ব্যবস্থা রয়েছে। এখন এই মুহূর্তে আমি যে জায়গায় বসে রয়েছি এখানে পাশেই রয়েছে পুরী জগন্নাথ মন্দিরের অশ্বদ্বার। পাশে দেখবেন এখানে দুটো ঘোড়া রয়েছে, যেগুলোতে এখন বর্তমানে এখন রং করা চলছে। আর এখন বিকেলের এই সময় দেখতে পাচ্ছেন কত মানুষ এখন মন্দিরের ভেতরে এন্ট্রি করছে। আর এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে এখানে দেখবেন পাশে একটা কাউন্টার রয়েছে, 5 নম্বর কাউন্টার, মানে অশ্বদ্বারের দিকে, যেখানে ওই মোবাইল ব্যাগ ট্যাগ যেগুলো হচ্ছে জমা রাখতে হয় ভেতরে গেলে। ভেতরে মোবাইল ক্যামেরা,
কিংবা যে স্মার্ট যে গ্যাজেটসগুলো আছে সেই জিনিসগুলো ভেতরে নিয়ে যাওয়া যায় না, সেগুলো সব কাউন্টারে জমা দিতে হয়, তারপর ভেতরে যেতে হয়। মন্দিরের বাইরে এখানে পাশে একটা জায়গা রয়েছে, এখানে কি কাণ্ড দেখুন। এখানে বাদরে লেডিস পার্স নিয়ে চলে গেছে, নিচে সব হাঁ করে দাঁড়িয়ে আছে কখন বাদর পার্সটা ফেলবে নিচে তারপর পাবে। তো এই জিনিসগুলো যারা এখানে ঘুরতে আসছেন খুব সাবধানে থাকবেন, এখানে প্রচুর পরিমাণে বাদরের উৎপাত রয়েছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু পাওয়া যায়, কিন্তু যদি কোনো খাবার থেকে থাকে ওর মধ্যে, সেটা কোনো মিষ্টান্ন হোক, ফল হোক কিংবা অন্য কিছু, তাহলে তার আশা ছেড়েই দিন। সামনে এটাই হচ্ছে সিংহদ্বার দূরে, আর তার সামনে এটা হচ্ছে সেই উন্মুক্ত জায়গা যেটা আপনারা দেখে থাকেন। সারা বছর যখনই এখানে আসা হোক না কেন, এখানের মধ্যে না একটা শান্তি বিরাজ করে। আর এখানে হাজার হাজার ভক্তের ভিড় সারা বছর দেখতে পাওয়া যায়, সকালে হোক, দুপুরে হোক, সন্ধে হোক, রাত্রের সময় হোক, সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে সারাক্ষণ মানুষ থাকে। এখানে আসার জন্য কোনো হচ্ছে সময় হয় না, সব সময় আসা যায়। আর এই জায়গাটা এমন জায়গা, এই বর্ষার সময় বাদ দিয়ে যখনই এখানে আসা হয় তখনই কিন্তু মারাত্মক পরিমাণে গরম থাকে। এই যে পুরীর যে মন্দিরের আশেপাশে যে প্রাঙ্গণটা আছে, এই প্রাঙ্গণ জুড়ে এখন যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে একটা নর্মাল ওয়েদার রয়েছে, সেই জন্য একটা শান্তিভাবে ঘুরতে পারছি। জগন্নাথ মন্দির দর্শন করলাম, টুকটাক কিছু খাবার দাবার পেটের মধ্যে দিলাম, তারপরে এখন আমরা পায়ে হেঁটে চলে আসছি মেরিন ড্রাইভ রোডে। এখান থেকে আমরা হচ্ছে টোটোতে করে চলে যাচ্ছি লাইট হাউস। লাইট হাউস চাইলে আপনারা এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারেন, হয়তো 15 মিনিট হয়তো সময় লাগতে পারে, দেখায় সামনে, কিন্তু রাস্তাটা মোটামুটি ভালোই দূরত্ব রয়েছে। তো আমরা টোটোতে করে চলে যাচ্ছি, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই, আবার সন্ধ্যের পর আমাদের ট্রেন রয়েছে। তো যতটা পারছি এই সময়ের মধ্যে ততটা হচ্ছে কভার করবো আর কি। আমরা 3 জন যাচ্ছি, 3 জনে 50 টাকা নিচ্ছে, কিন্তু শেয়ারিংয়ে যদি এখান থেকে যাওয়া হয় অন্যান্য সময় দেখেছি 10 টাকায় 15 টাকায় নিয়ে চলে যায় পার হেড দিয়ে। একদম পুরী সমুদ্র বিচের পাশে রয়েছে লাইট হাউস, এই যে দেখছেন লম্বা একটা টাওয়ার, আর অলরেডি কিন্তু অনেক মানুষজন ওপরে আছে দেখতে পাচ্ছি। আর এখানে ভেতরে এন্ট্রি করতে গেলে এখানে টিকিটের প্রাইস রয়েছে। এখানে আমাদের যে ইন্ডিয়ান অ্যাডাল্ট তাদের জন্য 12 টাকা, চাইল্ডদের জন্য 12 টাকা, আর যারা ফরেনার তাদের জন্য 30 টাকা, আর যারা স্টিল ক্যামেরা করছে তাদের জন্য কিন্তু 30 টাকা করে চার্জ নেওয়া হয়। এখানে 12 টাকা করে নিয়েছে। এইটা হচ্ছে লাইট হাউসে প্রবেশ করার এন্ট্রি গেট। এইরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একদম রাউন্ড রাউন্ড করে একদম উপরে উঠতে হবে। সত্যি কথা বলতে সিট দিয়ে যখন উঠছিলাম না, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন পাগুলো একদম মানে কাজ করা বন্ধ করে দেবে, কষ্ট আছে উঠতে। কিন্তু ওপরে আসার পর এখান থেকে যে জিনিসটা চোখে দেখতে পাবেন, এই জিনিসটা দেখার পর সব ক্লান্তি, সমস্ত কষ্ট সব ভুলে যাবেন। ভাববেন যে মাত্র 12 টাকাতে এই জায়গাতে এসে আপনারা কী জিনিস দেখতে পাচ্ছেন। এখানে পাশে রয়েছে একটা নতুন রাম মন্দির যেটা তৈরি হয়েছে, তো কোনোদিন আগে দেখিনি, কোনোদিনও শুনিনি, প্রথমবার দেখলাম, সেটা লাইট হাউসে আসার পর। এই লাইট হাউস থেকে পুরো যে পুরীর যে সি বিচটা আছে, সি বিচটা হচ্ছে কভার করা যায় একদম ওপর থেকে। দেখলে মনে হয় কিছুটা ওই ড্রোন ভিউ টাইপের, নিচে দিয়ে সব গাড়ি ঘোড়াগুলো ছুটে চলেছে, তার সাথে সমুদ্রের ঢেউগুলো অনবরত আছাড় খাচ্ছে একদম সমুদ্র উপকূলে। আর এই লাইট হাউস থেকে দেখতে পাওয়া যায় পুরীর জগন্নাথ মন্দির। এই জিনিসটা আমার কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এই যে 12 টাকার টিকিটটা আছে না, এটা হচ্ছে 1200 টাকার সমান। কারণ কোথাও যাওয়ার দরকার নেই, এই একটা পয়েন্টে দাঁড়িয়েই পুরীর যত জায়গা আছে সব জিনিসগুলো কিন্তু দেখে ফেলতে পারবেন। এই জায়গার একটা টাইমিং রয়েছে, সেইটা হচ্ছে দুপুরের পর দুপুর 3টে থেকে একদম সন্ধ্যে 5:30 পর্যন্ত। এর মধ্যে আসলে টিকিট পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তাছাড়া যদি খুব ভিড় থাকে, মানে ভিড়ভাড় দিনে, তাহলে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে এন্ট্রি দেওয়া হয়, কিন্তু তারপরে কিন্তু আর দেওয়া হয় না। তো আমরা এসেছিলাম একদম 5:30টার একদম মানে শেষ মুহূর্তে আর কি। যাই হোক, ভাগ্যটা ভালো ছিল, বাড়ি ফিরে যাওয়ার আগে সেই জন্য এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি। হাতে যেহেতু একদম সময় ছিল না, সেই জন্য সোজা একদম রুমে গিয়ে হোটেল থেকে চেক আউট করে একদম ব্যাগপত্র নিয়ে চলে আসছি সোজা একদম পুরী রেলওয়ে স্টেশনে। এখানে এই যে আমাদের ট্রেন প্রবেশ করছে, এইটা হচ্ছে পুরী থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেস। যে ট্রেনে করে আমরা হাওড়া থেকে জার্নি শুরু করেছিলাম, সেই ট্রেনটা এইটা 8:15 এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই ছেড়ে যায় পুরী থেকে একদম হাওড়ার উদ্দেশ্যে, এবং এই ট্রেনটাই হাওড়া থেকে আবার ব্যাক করে পুরী পর্যন্ত সপ্তাহে প্রতিদিন। তো এখানে আমি এই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এখন মতো টাটা, বাই বাই।